দুনিয়াতে যত মা সন্তান প্রসব করেছে সর্বশ্রেষ্ঠ মা হলেন আমাদের নবীজির মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমেনা। বলেন তো ওনার থেকে সৌভাগ্যবান কোনো মা দুনিয়াতে আসেনি? দুনিয়াতে যত বাবা তার সন্তান জন্ম দিয়েছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট বাবা হলেন আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। কথা ঠিক কিনা? দুনিয়াতে যত শহরে যত বাচ্চা জন্মভূমিষ্ঠ হয়েছে সর্বশ্রেষ্ঠ জন্মস্থান সর্বশ্রেষ্ঠ ভূমি হলো মক্কা। মক্কার থেকে সর্বশ্রেষ্ঠ কোনো ভূমি আছে নাকি? দুনিয়াতে যত দাদারা এসেছেন সর্বশ্রেষ্ঠ দাদা হলেন দাদা আব্দুল মুত্তালিব। কথা ঠিক কিনা? দুনিয়াতে যত চাচারা এসেছেন সর্বশ্রেষ্ঠ চাচা হলো চাচা আবু তালেব, যদিও সর্বশ্রেষ্ঠের স্থানটা সে ধরে রাখতে পারে নাই। পারছে? সে অবশ্যই সর্বশ্রেষ্ঠ চাচা হয়ে যেত যদি ইসলামটা গ্রহণ করে নিত। আব্দুল মুত্তালিব তো আল্লাহ রসুলের ইসলাম প্রচার প্রসারের আগেই তো ইন্তেকাল করেছেন, নবুয়ত পাওয়ার আগেই তো ইন্তেকাল করেছেন। কিন্তু আব্দুল মুত্তালিবের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হানিফা, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দিনের একজন অনুসারী। তিনি মূর্তি পূজারক নয়, তিনি ছিলেন কাবা শরীফের রক্ষক বক্ষক ধারক বাহক, দেখভাল করতেন। তাহলে এক কথায় বলা যায় সর্বশ্রেষ্ঠ দাদা হলেন আব্দুল মুত্তালিব। দুনিয়াতে যত দাদা হবেন সর্বশ্রেষ্ঠের পদটা কে নিয়ে নিয়েছে? দাদা আব্দুল মুত্তালিব। দুনিয়াতে যত চাচা হবেন সর্বশ্রেষ্ঠ চাচা হয়ে যেত আবু তালেব, কিন্তু পারে নাই কেন? ইসলাম গ্রহণ করে নাই। শেষ মুহূর্তে যখন তিনি ইন্তেকাল করবেন, যখন তিনি ইন্তেকাল করবেন তখনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের কানে কানে যে বলে, দাদা মানুষকে শোনায় বলা লাগবে না, চাচা মানুষকে শোনায় বলা লাগবে না, আমি আপনার মুখের কাছে আমার কানটা লাগালাম, কানে কানে শুধু বলেন যে আমি ইসলাম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, শুধু কানে কানে আমার একটু শোনায় দেন। তখনও সে নারাজ। চাচা আবু তালেবকে তখন বলে, চাচা মুখে উচ্চারণ করা লাগবে না, শুধু ঠোঁটে আপনি ইশারা দেন, আমি ইশারাতেই বুঝে নেব আপনি কালেমা পড়েছেন। তারপরও সে পড়েছে কালেমা। চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেছিল। শেষ মুহূর্তে বলেছিল তখন ইবলিস শয়তান তার কানে কানে এসে বলেছিল, আবু জাহেল উতবা সাহেবা তখন তো বেঁচে ছিল, তারা কানে কানে এসে বলেছিল যে তুমি কি কাপুরুষ হয়ে মারা যাবা? সারা জীবন যেই ধর্ম মেনে চললা, মৃত্যুর সময় সেই ধর্ম ছেড়ে দিবা, তুমি তো কাপুরুষ হয়ে মারা যাবে। এ বুদ্ধি কার ছিল বলেন তো? এ বুদ্ধি ছিল ইবলিসের, এ বুদ্ধি ছিল শয়তানের। দেখেন মৃত্যুর সময় আমার আপনার প্রত্যেকের পিছনে তো শয়তান লেগে আছে না? কিন্তু সর্বশেষ কামড়টা শয়তান কখন দেয় জানেন? যখন আপনার রূহটা এখনই কবজ করা হবে। যখন আপনার আমার রূহটা এখনই কবজ করা হবে, ঠিক মালাকুল মউত যখন উপস্থিত, ওই মুহূর্তে শয়তান সর্বশেষ তার যত ধরনের পাওয়ার আর কামড় আছে তখন দেয়। তখন বলতে থাকে, স্মরণ করাতে থাকে, তোমার এতগুলো সন্তান আছে কি হবে? তোমার এতগুলো সম্পদ আছে কি হবে? তোমার এতগুলো ঋণ আছে সেগুলোর কি হবে? তোমার এত জনপ্রিয়তা আছে সেটার কি হবে? তোমার এই বিশাল জনপ্রসিদ্ধতা আছে এটার কি হবে? বিভিন্ন দুনিয়াবী চিন্তা মাথার ভিতরে সে ঢোকাইতে থাকে, যাতে করে সে আখিরাতের চিন্তা ভুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর চিন্তা ভুলে যায়। শয়তানের সর্বশেষ কামড় কখন? সর্বশেষ শক্তি প্রয়োগ করে কখন? যখন একজন মানুষের রূহ এখনই চলে যাবে, এখনই দুনিয়া থেকে সে বিদায় হবে, সর্বশেষ মুহূর্তে। এ কারণেই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান
আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে চলে যাবে। সরাসরি জান্নাত থেকে ঠেকানোর জন্য ইবলিস যত ধরনের পরিকল্পনা পাওয়ার আছে তখন কাটাতে থাকে। বলেন তো দেখি, ইবলিসের বয়স বুঝি আমাদের থেকে কম? কত বেশি? যদি বলা হয় মানুষের ভিতরে, জিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ বয়স্ক, সবথেকে বয়স বেশি যার, তিনি হলেন ইবলিস। কথা কি ভুল? কথা কি ভুল? সবথেকে বেশি বয়স কার? ইবলিসের। তাহলে আমরা সকলে জানি যে যার যত বয়স হয় তার তত বুদ্ধি বাড়ে। কথা ঠিক না? ঠিক। যার যত বয়স হয়, যার যত হাড্ডি গুড্ডি পেকে যায়, তার বুদ্ধি তত বেশি। এজন্য আগের মুরব্বীরা বলতেন, 3 মাথাওয়ালার কাছ থেকে বুদ্ধি নিবা। 3 মাথা কাকে বলে? বয়সের ভারে মাজা কুচু হয়ে গেছে, এখন আর চলতে ফিরতে পারে না। এক জায়গায় বসলে 2 হাঁটু আর মাথা এক জায়গা হয়ে যায়। এই 2 হাঁটুকে 2 মাথা আর 1 মাথা তো আছে। এনাদেরকে বলা হয় 3 মাথাওয়ালা ব্যক্তিদের থেকে বুদ্ধি নিবা, তাহলে সফল হতে পারবো। তা আমরা সকলে একটা জিনিস জানি, সেটা হলো যার যত বয়স হয় তার তত বুদ্ধি বাড়ে। যদিও সর্বশেষ পর্যায়ে যে বয়স্ক লোক আর ছেলে পেলে একই রকম হয়। আল্লাহ রসুল তো হাদিসের মধ্যে বলেছেন, মৃত্যুর আগ মুহূর্তে বা সর্বশেষ সবথেকে বয়স্ক যেনারা হয়ে যান, তেনারা আর ছোট বাচ্চারা সমান সমান হয়ে যায়। ওনারা কখন কি করবেন, কি চাইবেন বুঝতে পারে না। ছোট বাচ্চারাও, ওদের কোনো চাওয়া টাওয়ার ঠিক থাকে না। তো যেটা বলতেছিলাম, ইবলিসের আমাদের সবার থেকে বয়স বেশি কিনা? সব থেকে তীক্ষ্ণ বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি ইবলিসের আমাদের থেকে অবশ্যই বেশি। তাহলে বলেন তো, তার শয়তানিটাও কম না বেশি? বেশি। তাহলে ইবলিসের থেকে বাঁচার জন্য আমাদের শক্তি, মেধা দিয়ে কখনোই কোনোভাবে বাঁচতে পারবো না। পারবো? কার সাহায্য লাগবে? আল্লাহ তাআলার সাহায্য লাগবে। এ কারণে তো বহু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিসের থেকে পানা চাওয়ার দোয়া শিখাইছেন। ইবলিসের থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখাইছেন। বহু দোয়া হাদিসের মধ্যে এসেছে। তাহলে ইবলিসের সর্বশেষ শক্তি প্রয়োগ করে একজন মানুষ যখন মৃত্যু সজ্জায় যায়, তখন ইবলিস তখন আবু তালেবের সর্বশেষ কামড়টা দিয়েছিল। তখন আবু তালেবকে বারবার বলতেছিল, তুমি কি কাপুরুষ হয়ে মারা যাবা? তুমি কি কাপুরুষ হয়ে মারা যাবা? বারবার সে বলতেছিল। চাচা আবু তালেব দেখলো কথা তো ঠিক, সারা জীবন যেই ধর্ম মানলাম সেটা যদি এখন ছেড়ে দিই, সেটা যদি এখন পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করি, মানুষ তো আমাকে কাপুরুষই বলবে। বলেন তো, দুনিয়ার মানুষ কে কি বলল এটা বড়, নাকি আল্লাহর আখেরাতে ধরা খাওয়া ওটা বড়? আখেরাতটাই বড়। মানুষ কি দেখি বলল, কি দেখি সমালোচনা করলো, কি দেখি ভাবলো, এই চিন্তা ভাবার আগে, এই চিন্তা করার আগে আখেরাতের চিন্তা করতে হবে। আপনাকে মালিকের চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যায়ে যে বললেন, চাচা ঠোঁটের দ্বারা ইশারা করেন, তখনও আমি বুঝে নেব যে আপনি কালেমা পড়ছেন। তখনও তিনি বললেন না, সেটাও হবে না। উনি বললেন, হাদিসের মধ্যে এসেছে, ইতিহাসের পাতাগুলোর মধ্যে এসেছে, ইখতারতুন নার আলাল আর, ইখতারতুন নার আলাল আর। সিরাতে মুস্তাফা আর রহিকুল মখতুম, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবগুলোর মধ্যে এটা নকল করা হয়েছে, ইখতারতুন নার আলাল আর, আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম জান্নাতের উপর। নাউজুবিল্লাহ। এ কথা সর্বশেষ আবু তালেবের কথা হলো এটা, ইখতারতুন নার আলাল আর, আমি জান্নাতের উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম। কাপুরুষতার উপরে আমি সুপুরুষ বা বীর পুরুষতাকে প্রাধান্য দিলাম। নাউজুবিল্লাহ। আবু তালেবের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ রসুল এত বেশি ভেঙে পড়েছিলেন, এতটাই মনক্ষুণ্ণ হয়েছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিয়েছিলেন, ওগো আল্লাহ রসুল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
ওগো আল্লাহর রসুল, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে ইচ্ছা করলেই আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে ইশারা করেন, আল্লাহ তাআলা যার ব্যাপারে ফয়সালা করেন, সেই শুধু হেদায়েত পেয়ে যায়। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাদের উপরে অবধারিত করে দিয়েছেন সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এই পড়ে না তার উদ্দেশ্য হলো, সে যখন নামাজ একাকী পড়তেছে অথবা ইমামতি করতেছে, এই অবস্থায় আল্লাহু আকবার বেদে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়লে নামাজ হবে? তাই বলা হয়েছে। এটার দ্বারা আবার আমাদের অনেক ভাইয়েরা তারা বলেন যে ইমাম যখন নামাজ পড়াবে তখন মনে হয় মুসল্লিদেরকেও সূরা ফাতিহা পড়তে হবে। না, এখানে উদ্দেশ্য হলো যে একাকী নামাজ পড়তেছে অথবা নামাজ পড়াচ্ছে যিনি, তিনি পড়বেন, মুসল্লিরা চুপ থাকবেন। কারণ কেরাতুল ইমামি কেরাতুল লাহু, ইমামের কেরাতটাই মুসল্লিদের কেরাত। তাহলে সূরা ফাতিহা আমাদের প্রত্যেকের পড়া লাগে কি না? কয়বার পড়া লাগে? যে কয়বার নামাজ পড়া লাগে সেই কয়বার সূরা ফাতিহা পড়া লাগে। শুধু তাই নয়, যে কয় রাকাত নামাজ সেই কয়বার সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের পথ দেখান। কোন পথ? সিরাতাল মুস্তাকিম, যেই পথ সরল সঠিক পথ, সেই পথের দিশা দেখান আমাদেরকে। এই আয়াত আমরা প্রত্যেক দিন পড়ি কি পড়ি না? প্রত্যেক রাকাতে পড়া লাগে কি লাগে না? এটা কেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিলেন? অন্য কোনো আয়াতও তো দিতে পারতেন। আল্লাহ তাআলার কাছে হেদায়েত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। হেদায়েত ছাড়া যত আমল হবে সব বৃথা, সব বিফল, সব ভুল। হেদায়েত ছাড়া যত আমল বৃথা। এর সব থেকে উত্তম নমুনা হলো বিধর্মীরা। বিধর্মী যারা আছে, হিন্দু বৌদ্ধ যারা আছে বিধর্মী, প্রত্যেকে ভালো কাজ কিছু না কিছু করে কি করে না? তারা দেখবেন সহযোগিতার হাত বাড়ায়, তারা দেখবেন মিথ্যা কথা বলে না, তারা দেখবেন মানুষের বিপদে আগায় আসে। এগুলো ভালো কাজ কি না? এই ভালো কাজ কি তাদের কিয়ামতে কোনো উপকার দেবে? বিন্দু মাত্র দেবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দিয়েছেন, তাদের দুনিয়াতে যত ভালো কাজ করবে এই ভালো কাজের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেবেন। ওয়ালা তাজিরু ফিল আখিরা, তাদের আখিরাতে আর কিছুই থাকবে না। তারা দুনিয়াতে যত ভালো কাজ করবে এই ভালো কাজের ফলাফল আল্লাহ দুনিয়াতে তাদেরকেই দিয়ে দিবেন। তাদেরকে ভালো রাখবেন, তাদেরকে ধনী বানাবেন, তাদেরকে স্বাচ্ছলতা দান করবেন, বিপদ আপদ দেবেন না। তাদেরকে যেভাবে ভালো রাখা যায় সেভাবে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখবেন। কিন্তু আখিরাতে ওমা লাহুম ফিল আখিরাতি মিন হিসাব, আখিরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না। এখন আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত দুনিয়ার তুলনায় কতটুকু? আখিরাত দুনিয়ার তুলনায় কতটুকু? একটা বালুর স্তূপ যখন গাড়ি ভর্তি বালু এনে রাখে, এই বালুর মধ্যে যদি আপনি একটা মার্বেল ছুঁড়ে দেন, খুঁজে পাওয়া যাবে? বা কতটুকু জায়গা সে দখল করবে? দুনিয়াটা হলো ঠিক অতটুকু। এর থেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করেছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যদি 7 তবক আসমান আর 7 তবক জমিন আর 7 আসমান ভর্তি যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, কিসের দানা? সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, আর আল্লাহ তাআলা যদি আদেশ করেন একটা পাখিকে যে তুমি 100 বছর পর পর অথবা 1000 বছর পর পর এসে একটা করে দানা নিয়ে তুমি আসমানে চলে যাবা, আরশে আজিমের উপরে চলে যাবা, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা পাখি যদি 100 বছর পরে এসে একটা করে দানা নিয়ে যায়, 7 আসমান 7 জমিন ভর্তি সরিষার দানা এক সময় শেষ হয়ে যাবে, ফুরায় যাবে, খালি হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে তো আর শেষ হবে না। এবার একটু চিন্তা করেন কতটা বড় আখিরাতের জীবনটা কতটা বড়। বলেন এই সামান্য ক্ষুদ্র 60-70 বছরের জিন্দেগি এটাই হলো আমাদের আখিরাতের পুঁজি, আখিরাতের সম্বল। এটাকে নষ্ট করা মানে হলো আখিরাতকে নষ্ট করে ফেলা। যদি আমি হেদায়েত ছাড়া যত আমল করব, যত ভালো কাজ করব, যেমনটা বিধর্মীরা করে থাকে,
হেদায়েত ছাড়া, যদি আল্লাহর দিন ছাড়া, ইমান ছাড়া, ইয়াকিন ছাড়া যত আমল করব, এটার ফায়দা আল্লাহ আখিরাতে বিন্দু মাত্র দেবেন না। ওমা লাহুম ফিল আখিরাতি মিন হিসাব, তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। তাহলে যেটা বলতেছিলাম, চাচা আবু তালেবকে আল্লাহ রাসূল খুব বেশি কষ্ট পেয়েছিলেন, খুব বেশি ব্যথা পেয়েছিলেন। আল্লাহ আয়াত নাজিল করে জানা দিয়েছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আল্লাহ রাসূল, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি যাকে শ্রদ্ধা করেন, আপনি ইচ্ছা করলেই সে হেদায়েত পাবে না, বরং কার ইশারা থাকা লাগবে? আল্লাহ তাআলার ইশারা থাকবে। আল্লাহ তাআলার আগে ওই তাকদীরে, আল্লাহ তাআলার লৌহে মাহফুজের মধ্যে লেখা, লিপিবদ্ধ থাকা লাগবে। চাচা আবু তালেব কতটা বেশি মহব্বত করতেন, কত বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার চাচাকে কিয়ামতের ময়দানে বিচার কার্য করার পরে যখন জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, জাহান্নামে দেওয়া হবে, তখন আমার চাচার পুরা শরীরে আগুন ধরা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেবেন। শুধুমাত্র একটা জুতা পরিধান করায় দেওয়া হবে, এই জুতাটা আগুনের জুতা হবে। জাহান্নামের মধ্যে তাকে শুধু দাঁড় করায় রাখা হবে, তার শরীরের সর্ব অঙ্গে কোথাও আমার এই চাচাকে আগুনে পোড়াবে না, কারণ আমার কোনো স্থান, কোনো শরীর আমার চাচার এই পুরা শরীরের কোথাও লাগে নাই, এমন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে যার শরীর মোবারক লাগবে, তার ওই স্থানটা জাহান্নাম হারাম, জাহান্নামের আগুন পোড়ানো হারাম। যার কারণে তো একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারের মধ্যে দেখেছেন, ব্যবসা করতেছেন, একজন সাহাবী বেচা কেনা করতেছেন, অন্যদিকে ফিরে আল্লাহ রসুল পিছন দিক থেকে এসে ওই সাহাবীর চোখ এভাবে ধরে বসছে, ধরে বলতেছে, অন্য ভাষায় অন্য কণ্ঠে বলতেছে, বলো কে তোমার পিছনে, কে ধরেছে তোমার চোখ? আমরা অনেক সময় করি না, বলো কিনা, নাম বলো, আমরা অনেক সময় করি না। আল্লাহ রসুলেরও এরকমভাবে উদ্দীপনার জন্য, বিনোদনের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এমন এমন কার্যক্রম করতেন যেগুলো আমাদের উম্মতদেরও করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই চোখ ধরে বললেন, বলো কে? ওই সাহাবী দীর্ঘক্ষণ খেয়াল করে পরবর্তীতে বুঝতে পারলেন ইনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি আর কিছু করতেছেন, শুধু পিছন দিক থেকে ঠেলতেছেন, মানে এরকম ডলতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলছেন যে সে বুঝে ফেলছে যে আমি রসুল ধরেছি। আল্লাহ রসুল চক্ষু ছেড়ে দিলেন। তিনি বললেন, জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, তুমি আমার বুকের সাথে তুমি কেন তোমার পিছনে পিঠ ডলতেছিলে কেন? তখন তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকেই শুনেছি আপনার শরীরের যে অংশ কোনো উম্মতের শরীরে লাগবে, আল্লাহ তাআলা সেই অংশকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। আমি চাচ্ছি আমার এই পুরো শরীরের পিছনটা যেন জাহান্নামের আগুন না ছুঁক, এই জন্য বেশি বেশি জ্বলতেছিলাম। চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়ার পরে শুধুমাত্র পায়ে আগুনের জুতা পরিধান করায় দেবেন, যেই পায়ের আগুনের জুতার প্রভাব এতটাই মারাত্মক হবে, পুরো শরীর টকবক করতে থাকবে, মাথার ঘিলু টকবক করে গলতে থাকবে আর নিচে পড়তে থাকবে। সেরেফ শুধুমাত্র আগুনের বুট জুতা পরায় দেবেন, অন্য কোথাও আগুন লাগবেন না। তাই এই হালাত। তাহলে সবথেকে বেশি মহব্বত করতেন কে? চাচা আবু তালেব। উনি ইসলাম গ্রহণ, ইসলাম প্রচার প্রসারের আগে সবথেকে বেশি আল্লাহ রসুলকে বেশি মহব্বত করতেন। যখন মক্কা থেকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বিভিন্ন নির্যাতন আসতে লাগলো, বিভিন্ন আঘাত আসতে লাগলো, চাচা আবু তালেব যখন বুঝতে পারলেন আমার চাচার জীবন, আমার ভাতিজার জীবন এখন হুমকির মুখে, তিনি স্পষ্ট ঘোষণা করলেন পর্বতের উপরে দাঁড়ায় যে, খবরদার, আমি আবু তালেবের কলিজার মধ্যে, দেহের মধ্যে জান থাকা অবস্থায় আমার চাচার গায়ে যদি একটা ফুলের টোকা দেওয়া হয়, তাকে আমি নির্বংশ করে ছাড়ব। এই জন্য চাচা আবু তালেব যতদিন জীবিত ছিলেন, কেউ আল্লাহ রসুলের গায়ে সরাসরি আঘাত করতে পারে নাই। গালিগালাজ করেছে, বকাঝোকা করেছে, রাগঝাক করেছে, এই করব তাই করব এমন করেছে, হুমকি ধুমকি দিয়েছে, কিন্তু কখনো সরাসরি আল্লাহ রসুলের গায়ে আঘাত করার সাহস পায়নি কেউ।
চাচা আবু তালেব যখন মারা গেলেন এরপরের থেকেই আল্লাহ রসুলের পরে নির্মম নির্বিচার নির্যাতন শুরু হয়ে গেল। যে কথা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বত এবং ভালোবাসার আল্লাহ তাআলা যে আয়াতটা পড়ে আমি আজকের আলোচনা শুরু করেছি, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ রসুলকে বলতেছেন, ওগো আল্লাহর রসুল আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহাব্বত করো, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রসুলের অনুসরণ করো। বলেন আল্লাহ রসুল আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে কার ভালোবাসা আগে পাওয়া লাগবে? রসুলের ভালোবাসা পাওয়া লাগবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে আগে আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া লাগবে। আল্লাহ রসুলের ভালোবাসা না পেয়ে সে কখনো আল্লাহর ভালোবাসা পাবে না। পাবে? কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নিজেই বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রসুলের অনুসরণ করো, ইত্তেবা করো।